কি হলো হালদার মশাই? সর্বনাশ হয়ে গেছে ডাক্তার বাবু। দস্যু নিশাচর আমাকে পথের ভিখারি সে তো শুনেছি। কি ভুল আছে? একটা পয়সা পর্যন্ত পেলে যাই আমি নির্ঘাত করব। ওই সিগন্যাল দিয়েছে, ওই ট্রেন আসছে, ওই ট্রেনের তলায় আমি মাথা দিয়ে পড়বো। তাতে কি আপনার টাকা পয়সা ফিরবে? তবে কেন ট্রেনের তলায় মাথা দেবেন? তাহলে কি মোটর সামনে দাঁড়িয়ে পড়বো? আপনি কি পাগল হয়ে গেছেন হালদার মশাই? পেটে খাইনি, কাউকে পেট ভরে খাইতে দেয়নি। একটা পয়সার জন্য গিন্নি আমার গলায় দড়ি দিয়ে মরেছে। পয়সা খরচের ভয়ে এই পটকের লেখাপড়া বন্ধ করে দিয়েছি। চোখের উড়ের মতো আমার সব পুলিশকে খবর দিয়েছিলেন? দেয়নি। আমার কি বললো তারা? ওই বেচারা পুলিশ নয়, পশু। ওরা সব বুদ্ধির দেখি। আমি মরবো, আমার এক দুই বন্ধুটি গয়না হালদার মশাই, আমার 50 হাত বলে কি? আমার 21,101 টাকা 1 পয়সা সব দিয়েছে? একটা কুটি পর্যন্ত রেখে যাই। আমি বড় নির্ঘাত করবো। কোথায় যাচ্ছেন হালদার মশাই? আজ কোনো ট্রেন নেই। নেই? না ট্রেন নেই? না, এই মাল গাড়ি আছে তো, মাল গাড়ি? হ্যাঁ, আর গাড়ি আমার সাথে আসতে পারে। তাহলে এই মাল গাড়ির পরাতে আমি মাথা দিয়ে দেবো। পশু নিশাচরে মুখে রক্ত উঠাবানো। হায় হায় হায়, আমার যে কান্না পাচ্ছে। ওই পটে, ওই পটে পটকে, ওই পটে পটকে। হালদার মশাই, সত্যি লোকটা মরবে নাকি? এই বালিশরা, এই লোকটা কোন দিকে গেল? সড়ক ধরে চলে গেল। তুমিও যেমন, ও কখনো মরবে? দেখে ম্যাম সাহেব, কখনো মরবে না। দেখছেন না কেমন খুব গায়েব হয়ে গেছে? বালিশরা, কেন বাবু? আপনি তো বড় করে রাখি আছে, বালিশ হলে আচ্ছা আচ্ছা করে আপনার বালিশ করিয়ে ম্যাম সাহেব দেখবে তো বলবে, হ্যাঁ বালিশ করা, আচ্ছা বালিশ করিয়ে আয়না আচ্ছা ঠিক আছে, আমি পালিশ করব। आइए बाबू जी, आइए। তোমার নাম কি বালিশরা? আমার নাম হনুমান দাস। বাড়ি কোথায়? বাড়িতে কে আছে? कोई नहीं बाबूजी, बिल्कुल आवारा।
হ্যাঁ হ্যাঁ বাবুজি আপনার জুতো পালিশ তো হয়ে যায় একটু তাড়াতাড়ি করো। হ্যাঁ বাবুজি তবে একটু দাঁড়াও, আমি ট্যাক্সি ডেকে আনছি। কত আছে বাবুজি আপনি এখন কোথাও জানেন না কেন? কলকাতাতে এক দুশ্মন আপনার পিছু নিয়েছে পালিশ হলা। হ্যাঁ বাবুজি आलिश करने के लिए हम इस सारा कॉन्सेप्ट में घूरे थे हमारे नजर में कुछ आया ना काम मेरा छूटा मगर दिल मेरा छूटा नहीं ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি এখনই ট্যাক্সি ডেকে আনছি। अच्छा आपका चप्पल भी थोड़ा লাগবে না बढ़िया से डाला थी পৌঁছে তো লাগবে না मेरा पास क्रीम है আমার কি আচ্ছা পালিশওয়ালা তুমি লোকটাকে দেখেছো हाँ मैम साहब তবে কি শেষ হয়টা না 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 আমি আর ভাবতেই পারছি না ডাক্তার ডাক্তার তুমি তাড়াতাড়ি নিয়ে এসো ট্যাক্সি তো আমি সাথে করে নিয়ে এসেছি রে চুপি। দেখি তুমি কেন বেশি তো আমাকে कोई सुनता नहीं। কবি বসা बड़ी अफसोस की बात, हम इस तरह बड़े देर कर लो साला भी पेंट पर के लिए एक मार्केट में चालू करिया दिलो और तू हमारे साथ पब्लिसिटी करते जाओ। ডাক্তার আমি आओ मेरे साथ, কোথায় जगह जगह तुम्हारे रिश्तेदार करिया थे, না 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 আমি যাবো না जरूर जगह में चुपड़ी কবি বসা शब्दाओ साफ आंखा चले आज शैतानी না আমি যাবো না ডাক্তার एकदम चुपड़ाओ शैतानी सारा डुलू डॉक्टर আমার লাইন में इंजिन में हटिয়ে নিয়েছে, ওকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেবে। চলে আয় শয়তানি, চলে আয়, পালিশওয়ালা পালিশওয়ালা একদম কারণ হোক বড়ি জোর মোহব্বত होगी। চলে আয় শয়তানি, চল চল চল, চলে আয় শয়তানি, চলে চলে আয়। ये बात चले आए शैतानी, चले आए, चले आए शैतानी, चले जा पालिशवाला, पालिशवाला, मैं फिर बोलता हूँ और तुझे मेरा सामना से বাচ্চা পালিশওয়ালা আমার জানটা সিগন্যাল একদম ডাউন করিয়া দিল, ডাউন করিয়া দিল। পালিশওয়ালা পালিশওয়ালা सलाम साहब बहुत सलाम এই পালিশওয়ালা দাঁড়া আমি বুঝতেই পারছি না যাও, দস্যু নিশাচর, কি বলছেন মিস্টার শেখ কে বলছে? ইয়েস ঠাকুর রায়, আর 1 মিনিট আগে আসলে ঠিক করে ফেলতাম। কিন্তু এ কথা আপনি জানলেন কি করে? জাস্ট 1 মিনিট, দস্যু নিশাচরের লেখা একখানা পত্র আপনাকে পড়ে শোনাচ্ছি।
মিস্টার সেন, ডক্টর রূপ ও কুমুসুকি মুখার্জি কলকাতা থেকে রাজনীতি ফিরছেন। তাদের পিছু নিয়েছে কলকাতার কুখ্যাত ব্ল্যাকমেলার বদ্রী প্রসাদ সেন। সে ডাক্তার রূপকে খুন করতে চায়, তাই আমি তাকে ফলো করছি। বকুলপুর স্টেশন রোডে হয়তো সে আমার গুলিতেই মরবে। আপনি শীঘ্রই আসুন। বিশেষ সংবাদ, জান যুগের কারখানার সন্ধান পেলে আপনাকে জানাচ্ছি। আমাকে জান বারবার ধরবার চেষ্টা করবেন না। শুভেচ্ছা সহ ইতি দস্যুনি সাচক। এই চিঠি আপনি কোথায় পেলেন? একটা ভিখারি থানায় এসে দিয়ে গেছে। কে দর্শনী শাসক? আর বলবেন না ডক্টর রায়, এ নিয়েই তো আমাদের আইবি মহল হিমশিম খাচ্ছে। দেশের বুকে আতঙ্ক সৃষ্টি করছে ওই দস্যুনি সাচক। কিন্তু একটা মজার বিষয় লক্ষ্য করেছে। কি ডক্টর রায়? একমাত্র বড় লোক কালো বাজারি মুনাফিক, এদের উপর তার নজর। তা কি? তবে শেষ পর্যন্ত আমাদের আবার বোল্ড আউট করে না দেয়। ডোন্ট মাইন্ড মিস্টার রায়, আপনাকে আমার সঙ্গে একটু থানায় যেতে হবে। থানায়? না না, এতে ভয় পাওয়ার কিছু নেই। শুধু ঘটনাটা বলবেন আমাদের স্পেশাল ব্রাঞ্চের ডিটেকটিভ অফিসার মিস্টার মুখার্জির কাছে। আচ্ছা, তাহলে আমি আসি, আপনারা আসুন। কি ভাবছো? ভাবছি প্রতিবছর করে গিয়ে আমার জীবনের ঝড় থামিয়ে দিল। তার সচিনের মৃত্যু একদিকে যেমন মুছে দিয়ে গেল আমার অতীতের পরিচয়, অন্যদিকে তেমনি দেখিয়ে দিয়ে গেল আমার কর্মের ঠিকানা। কর্মের ঠিকানা। ধ্বংস, রহস্যময় পৃথিবী। কিন্তু জানতে হবে, ধনীর ধূমকেতু চোরাটা করে রাখার গরিবের বন্ধু দর্শনী শাসক। দর্শনী শাসক জানতেই হবে আমাদের। রাজনীতি থানা ডাক্তার রূপনারায়ণ রায় ও কুমারী মৌসুমী মুখার্জির জবানবন্দি। আমি এসেছি। ডাক্তার, আমি এসেছি। ডাক্তার, ডাক্তার, রূপনারায়ণ এখানে থাকে না। আমি ভুল করে এখানে এসে পড়েছো? না না, আমি এখানে চলে যাচ্ছি। না না, না, ভুল করে যখন এসেই পড়েছো তখন এত সহজে তোমাকে আমি ফিরে যেতে দেবো না। দেবনারায়ণ, কল্পনা, আমি আজ সত্যের সামনে হাজির। আমি কি তাকে ফিরিয়ে দিতে পারি? এ তুমি কি বলছো দেবনারায়ণ? বিশ্বাস করো সবরি, তোমাকে পাবার জন্য আজ আমি স্বপ্নে বিভোর। তোমার কথা চিন্তা করে কত বছর থেকে আমি ফিরিয়ে দিয়েছি। কত নাম না জানা পাখির ডাকে এখন মনে পড়ে তোমার কথা। আমাকে যেতে দাও। কেন সবরি, কেন? রূপার জন্য যে নৈবত্য সাজিয়ে এনেছিলে সেই নৈবত্য দ্বীপকে দিতে খুশির কি? ছি ছি ছি, লজ্জাবতী, রূপের সঙ্গে তোমার কি সম্পর্ক? রাতের অন্ধকারে নির্জন পর্বত ধরে একাকিনী আছে, লজ্জা করো না? না না না, আমার কোনো লজ্জা নেই, আমার কোনো ভয় নেই। আমি হেরে গেছি, জীবন যুদ্ধে আমি হেরে গেছি। রূপের সঙ্গে তোমার কি সম্পর্ক? টাকা চাই, টাকা। টাকা? হ্যাঁ, 2000 টাকা। অত টাকা দিয়ে তুমি কি করবে? আমার স্বামীর মধ্যে ঝালাতে ঝালাতে রক্ত উঠছে, সেই টাকা নিয়ে গিয়ে আমি তার চিকিৎসা করাবো। আমি বন্ধ করবো রক্ত রোগের চোখ। রক্ত? হ্যাঁ কুমার, সেই রক্ত বন্ধ করতেই আজ আমার রূপের কাছে আসা। স্বামীর গঙ্গা সাধে প্রাণ ফিরে আনতেই আজ আমাকে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসতে হয়েছে। টাকা? টাকা নেবে? কে দেবে আমাকে টাকা? আমি। তুমি? হ্যাঁ। যার পিতার চক্রাতে আজ আমার সর্বশান্ত হয়ে গেছি, সে দেবে আমাকে টাকা? কেন দেবো না? তুমি 2000 টাকা গুনে নিয়ে আমার পণ্য বিকিয়ে দেবে। দীপ, পটকা বাজারে এই দুনিয়ার দ্বারে কোনো লেনদেন নেই। পথ ছাড়ো। না হয় ইম্পসিবল। দেবনারায়ণ, তুমি কি মানুষ নও দেবনারায়ণ? না, এসো সবরি, এসো।
কোথায় আমার বুকে তোমায় ব্রতচারিণী সবরী কঠোর কঠিন মুখে কোথা থেকে নেমে এলো লজ্জার লালিমা, আগুন জ্বলা দুটি চোখে কোথা থেকে নেমে এলো ভীতির কুয়াশা। বিপ্রয়ণ এসো এগিয়ে এসো, লজ্জারে নয়, ভয়ে যেতে নয়, সংকুচের শীতল করে ধীরে ধীরে নয়। তবে এসো উদ্দাম দামিনীর মতো মেঘের মুখ কাটিয়ে, এসো হরিচন্দ্রার মতো মাটির মুখে লাফিয়ে, এসো করছি কিশোরায় সমমূর্তির মতো ভাইয়ের মুখে ঝাঁপিয়ে। ভাই তুমি এত মহান ছিলাম না ভুল, ছিলাম পশুর চেয়ে অদম, জানোয়ারের চেয়েও হিংস্র, কিন্তু তোমার মুখে দিকেছে তোমার ব্রতের মন্ত্র শুনে আজ আমি মানুষ হলাম সবরী। আজ আমি ভগবান তোমার মঙ্গল করেন ভাই, ভগবান তোমার মঙ্গল করেন। সবরী। হ্যাঁ, একটু দাঁড়াও, কেন? তোমাকে মাথা উঁচু করে ফিরে যেতে আমি যাব না। তার অর্থ ভয়ের মাথা গলায় পরে তুমি চলে যাবে, এ কিছুতে আমি সইতে পারবো না। কি বলছো তুমি? বারে বারে হারতে আমি চাইনি সবরী। এই নাও টাকা। টাকা? টাকা? হ্যাঁ, 2000-এর বেশি আছে। কিন্তু এর বিনিময়ে আমি তোমাকে কি দেবো ভাই? শুধু বুক বড় ভালোবাসা। তাই হবে ভাই, তাই হবে। এই টাকা দিয়ে যদি বন্ধ করতে পারি রক্তনদীর স্রোত, যদি ফিরিয়ে আনতে পারি স্বামীর মুখের হারিয়ে যাওয়া হাসি, যদি না মোটে শীতের সিঁদুর না ভাবে হাতের শাখা, তাহলে রক্ত রাঙা ছেলে পড়ে ওম ভরাতে হলে তোমার মামলে কুয়ার চন্দ্র রেখে দেবো। ভাই ফোটা, ভাই ফোটা। হায় সবুজ, সেই শুভ দিনের জন্য আমার হৃদয় দ্বার খুলে রাখলাম। দ্বার খুলে বেরিয়ে গেল কে? সবরী। খবরে এখানে এসেছিল। হ্যাঁ, কেন? টাকা নিতে দিয়েছেন? দিয়েছি, পাওনা মিটিয়ে দিয়েছেন? দিয়েছি। দিয়ে গেলেন? স্নেহ, ওমর সাহেব, ফুলের কাছে ভাইয়ের এর থেকে আর কি আশা থাকতে পারে? তাই বুঝি এই পরিবর্তন? না না, সে হয়তো বেশি দূর যেতে পারেনি। না, তাকে পথ থেকে টেনে নিয়ে আসে, আমি তার সর্বাঙ্গে কালি ছিটিয়ে যাই। তা হয় না মিস্টার তুষার। রূপনারায়ণ, পথ ছাড় বলছি। ছাড় বল। না, ছাড় বলছি। না, রূপনারায়ণ, পথ ছাড়বে না। ছাড়বে না। রূপনারায়ণ, কালুপ মারা। দীপনারায়ণ মারা গেল। খবরের জন্য আমি দীপনারায়ণকে ফোন করলাম। মিস্টার ঘোষাল, তুমি এত ভীরু। না, ভয় পেলে চলবে না। এই খুন আমাকে ম্যানেজ করতেই হবে, আমাকে প্রচার করতে হবে। এই খুন করে গেছে 10-19 শহরে চলে গেছে। যা আগে চাই অর্থ সম্পদ, ভুজঙ্গ নারায়ণের সর্বস্ব, তারপর চাই মন্দিরপুরের বনহরিণী শহরে। তাই তো কোথায় গেল সবরী? সন্ধ্যার আগে বাড়ি থেকে বেরিয়ে গেছে, এত রাত হলো এখনো তার দেখা নেই। কোথায় গেল সবরী? সবরী,
শবরী, শবরী, তোদের বাড়িতে চয়ন এসেছে শবরী। না তো শুভঙ্কর দা, কে? আমি অশোক, কিন্তু আপনি এখানে এলেন কি করে? পাগলা কবি পৌঁছে দিয়ে গেছে। শবরী কই? সে তো বাড়িতে নেই। চয়নকে খুঁজতে গেছে বুঝি? যাবেই তো। সে যে চয়নকে প্রাণ দিয়ে ভালোবাসতো, হতভাগা ছেলে গেল কোথায় বলো দেখি? বলা নেই, কোয়া নেই, একেবারে চলে গেল। 3 দিন সে কিছু খায়নি। তার কি খিদে পায়নি বলতে চাও? চয়ন কি হারিয়ে গেছে? না না, হারাবে কেন? সেদিন সন্ধ্যার পর খিদের জ্বালায় কাঁদতে কাঁদতে রাস্তার উপর ঘুরে পড়লো। কত ডাকলাম, কিন্তু কিছুতেই তার ঘুম ভাঙলো না। তবে কি চয়ন মারা গেছে? না 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 না, ওর কথা বলো না। সে কোনো কাজ আমাকে না বলে করতো না। তুমি কি বলতে চাও সে আমাকে না বলেই মরে গেল? শুভঙ্কর দা, দেখছো না আমার চয়ন ঘুমিয়ে পড়েছে? চিৎকার করলে করে তার ঘুম ভেঙে যাবে। এখনই সে উঠে বলবে, বাবা আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও, বিস্কিট কিনবো, একটা পয়সা দাও। শুভঙ্কর দা, আমি আমি কোথায় পাবো তার খাবার? কি দেবো তাকে খেতে? কাঁদবেন না, কাঁদবেন না শুভঙ্কর দা, চলুন কিছু খেয়ে একটু ঘুমবেন, চলুন। সময় নেই ওষুধ, সময় নেই। দেখছো না চয়ন ঘুমোচ্ছে, এখনই ওর ঘুম ভেঙে যাবে। ওই তো আমার চয়ন, আমার চয়নের ঘুম ভেঙে গেছে। আয় মানে আমার মুখে আয়। দেখ চয়ন, দেখ আজ ভিক্ষে করে কি পয়সা পেয়েছি। এই একটা পয়সা দিয়ে এই পৃথিবীটাকে কিনে তোর মুখে তুলে ধরবো। এই অসভ্য পৃথিবী তোর জন্য একে মুঠো খাবার রাখেনি। এই পৃথিবীর সুখ শান্তি হাসি কান্না সব তুই কর মরিয়ে চিবিয়ে যাবে, চিবিয়ে যাবে, চিবিয়ে যাবে। এমন বউ থাকার চেয়ে না থাকা ঢের বেশি সম্মানে, ঢের বেশি ভালো। আমার বউয়ের মুখে আগুন। চয়ন মারা গেছে, শুভঙ্কর দা পাগল হয়ে গেছে। সবাই থাকলে হয়তো সহ্য করতে পারতো না। হ্যাঁ, খুব হয়েছে। এই মুখে ওই কালা মুখের নাম আর নিস নে ভাই। দিদি, ওই কলঙ্কিনীর নাম মুখে আনলে 14 পুরুষ নরকস্থ হবে। ছি, 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 শেষে কুলে কালি দিল হতভাগ। দিদি আমি বলছিলাম এই, তুই কি বলবি অশোক? তুই কি বলবি? এত রাত হয়ে গেল, তবু তার পাত্তাই নেই।
আছো? তবে তাছাড়া ভূত তৈরি হয়েছে। ওই রূপসী ছুরি ভালোবাসত রূপ ডাক্তার। হ্যাঁ, এই সুদামাকে চোখে কেউ ফাঁকি দিতে পারবে না। কতদিন আমি দেখেছি মাটির মধ্যে রং দিয়ে লিখেছে রূপ রূপ রূপ। ঘুমের ঘরে লাফিয়ে উঠেছে রূপ রূপ বলে। এরপরও তুই তাকে বুঝতে পারিনি দিদি, আমি বুঝতে পারিনি। 3 বছর সে আমার সংসারে এসেছে, তবু আজও আমি বুঝতে পারিনি সে কি। সে আকাশ না পাতাল, আলো না ছায়া, তপসী না তাপসী। তাহলে শোন অশোক, বলো দিদি। রূপের সঙ্গে তার ভালোবাসা ছিল। হ্যাঁ ছিল। তাকে না পেয়ে তোর কাছে এলো। এলো। তুই গরিব, হ্যাঁ তুই সামান্য একটা শ্রমিক। নিশ্চয়। তারপর তোর যক্ষা হলো। তোর মুখ দিয়ে তাজা রক্ত উঠলো। তোর যক্ষা কাশি, তার মুখে কি হাসি আনতে পারে ভাই? এত বড় কঠিন প্রশ্ন দিদি। তোর মুখে তাজা রক্ত, সে কি ভালোবাসতে পারে ভাই? তুমি তুমি কি বলতে চাও? আমি বলে রাখছি, শোন অশোক, এতদিন সে তোর সঙ্গে অভিনয় করেছে। ওই রূপটা তোকে দেখতে এসে আবার তাকে ভজিয়ে ভাজিয়ে হাত করে দিয়েছে। শোন, বামুনের ঘরে জন্ম আমার। সতী লক্ষ্মী এই সুদামুখীর মুখের কথা কখনো মিথ্যে হবে না, কোনদিন মিথ্যে হবে না, বুঝলি ভাই? তুই খোঁজ নিয়ে দেখ, হতচ্ছাড়ি কালামুখী সেই রূপ ডাক্তারের কাছে চলে গেল। ছি, 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 ছি। What? যৌবনের, ওরে, এই যৌবনের এত জ্বালা। ছি, 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 ছি। What? তবে কি সবাইকে আমি ভুল বুঝেছিলাম? সত্যি কি সে আজ রূপের কাছে গেছে? না না, তা আমি আর ভাবতে পারছি না। মাথাটা আমার হু হু করে চলছে। অসংখ্য দুষ্ট কীট আমার চাকরি করে থাকছে। আমি বুঝি পাগল হয়ে যাব। আমি বুঝি পাগল হয়ে যাব। আমি এসেছি। ছুঁয়ো না আমাকে। ছোবনা, না, তুমি বলো কোথায় গিয়েছিলে? রূপনারায়ণের কাছে টাকা আনতে, কিন্তু গিয়ে দেখলাম সে বাড়িতে রূপ নেই, রয়েছে দেবনারায়ণ। জানো, সে আমাকে 2000 বেশি টাকা দিয়েছে। বিনিময়ে তাকে কি দিয়ে এলে? শুধু ভক্তি স্নেহ। মিথ্যে কথা। তুমি বিশ্বাস করো? না বিশ্বাস করে না? না না, বিনিদ্র রজনী ঘুম হারা চোখে চেয়েছিলে যে মুখের পানে, সেই মুখের কথা আজ বিশ্বাস করছো না? না না। যে দেখো এই চোখের পানে আছে কোনো কলঙ্কের ইঙ্গিত, যে দেখো এই মুখের পানে আছে কোনো অশ্বগন্ধি, যে দেখো সর্বাঙ্গের দিকে উঠে কি উঠেছে কোনো কপির ইশারা। সময় কি বলবো তোমাকে? তুমি সত্যি বলো, কি শুনতে চাও তুমি? দ্বীপের কাছে তুমি যাওনি, তুমি গিয়েছিলে রূপের কাছে। আমার যক্ষার চিকিৎসার অজুহাত দেখিয়ে তোমার পাপ বাসনা চরিতার্থ করে ফিরে এসেছো 2000 টাকা দিয়ে আমাকে ভুলিয়ে রাখছো। তুমি কোন কিবি? তুমি দুশ্চরিত্র। হয়ে গেল না,
যাও, বেরিয়ে যাও এখান থেকে। বেরিয়ে যাব। বেশ, আমি তাই যাচ্ছি। এ দেবালয়ের দানবী আমি থাকবো না মনে পড়ে। টাকাগুলো তুলে রেখো, কাল ডাক্তার থেকে চিকিৎসা করে নিও। একটি মাস তুমি ফিরে দাঁড়াও। যাওয়ার বেলায় তোমাকে একটা প্রণাম করে যায়। একটিবার শুধু একটিবার। ও, তুমি ফিরেও দাঁড়াবে না? বেশ, আমি দূর থেকে তোমাকে প্রণাম করে চলে যাচ্ছি। আমি ঠিক মাথার উপর দাঁড়াবে চলবো। নিরাগের মধ্যে যদি আমাকে তোমার জন্য মনে কেঁদে উঠি, কান পেতে শুনো, আমি পাশে করে রাখবো। রাত্রি শেষে ভোরে বেলায় যদি আমাকে তোমার মনে পড়ে, তাহলে দেখো শিউলি শাখা হতে আসা চলবে না। এই সমাজ তার কঠিন বিধান দিয়ে কলঙ্কিনী বলে তাকে উপহাস করবে। না, সে আমি সইতে পারবো না, সে আমি সইতে পারবো না। আর কোনো চিন্তা নেই, যাত্রা চাকরি শুরু করিয়ে 2000 টাকা নিয়ে এসছি। বৌদি কোথায় দাদা? তুইও হলো দাদা, তুই কোনো কথা বলছ না যে? কোথায় বৌদি, কোথায়? চলে গেছে, চলে গেছে। জানি না হলো, আমি জানি না। এই সমাজের মুখ চেয়ে, এই সংসারের মুখ চেয়ে আমি তাকে তাড়িয়ে দিয়েছি। তাড়িয়ে দিয়েছ? কেন 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 তুমি তাকে তাড়িয়ে দিলে? আমি যে তার স্মৃতির সিঁদুর অক্ষয় করে তুলতে কত কষ্ট করেছি। আমি যে তার সুরার না গড়িয়ে দেবো বলে সুরা কিনে এনেছি। ফেলেছিস, মিস করেছিস, কিন্তু সবরি বলো বলো দাদা, কেন তাকে তাড়িয়ে দিলে? সে দ্বিচারিণী বলে কথাটা উচ্চারণ করতেই তুমি কি দেখনি তার মুখের পুরে সাবিত্রীর হাসি? শুনুনি তার বুকের মেলার বেহনার গান? দেখনি তার অমানুষ তুমি! তাই দেবীকে দানবী ভেবে ঘর থেকে তাড়িয়ে দিয়েছ। অকৃতজ্ঞ তুমি! তাই ভুলে গেছ সেবা লক্ষ্মীর অস্ত্র। বলো, অমানুষ তুমি! তাই দেবীকে দানবী ভেবে ঘর থেকে তাড়িয়ে দিয়েছ। অকৃতজ্ঞ তুমি! তাই দেবীকে ভুলে গেছ তার সেবা লক্ষ্মীর রূপ। বলো, আমাকে অসহায় একা ফেলে তুই কোথায় যাবি ভাই? বৌদিকে ফিরিয়ে আনতে বলো, টাকাগুলো রেখে দাও দাদা, সোনাটুকু যত্ন করে রাখো। যেমন করে হোক, যেখান থেকে হোক, বৌদিকে আমি ফিরিয়ে আনবো। ওই তো চলছে সেই দেবী প্রতিমা বৌদি। বৌদি যাচ্ছে বলো। সব শেষ, গাড়ি চাপা পড়ে একেবারে শেষ হয়ে গেল। সবাইকে কারা যেন মোটরে করে তুলে নিয়ে গেল।
জীবশক্তির কাছে আমার কাতর আবেদন, আমার এই অকাল মৃত্যু যৌবনের প্রারম্ভে আমার যে সুখের সংসার ভেঙে চুরমার হয়ে গেল, শুধু আমি নই, আমার জন্মে এমনি কত শত সুখ, এমনি কত শত সহস্র সুখের জীবন ও সংসার অকালে অকালে সমাজ থেকে লুপ্ত হয়ে যাচ্ছে। তার জন্য দায়ী যে সব বর্বর সমাজ ব্যবস্থা, তাকে যেন আপনারা ক্ষমা করবেন না, তাকে যেন আপনারা ক্ষমা করবেন না। যদি আমাকে তোমার মনে পড়ে তাহলে দেখো শিউলি শাখা হতে সবাই 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 তার ফিরে আসা চলবে না। এই সমাজ তার কঠিন বিধান দিয়ে কলঙ্কিনী বলে তাকে উপহাস করবে। না, সে আমি সইতে পারবো না, সে আমি সইতে পারবো না। আর কোনো চিন্তা নেই, যাত্রা চাকরি শুরু করিয়ে 2000 টাকা নিয়ে এসছি। বৌদি কোথায় দাদা? তুইও হলো দাদা, তুই কোনো কথা বলছ না যে? কোথায় বৌদি, কোথায়? চলে গেছে, চলে গেছে। জানি না হলো, আমি জানি না। এই সমাজের মুখ চেয়ে, এই সংসারের মুখ চেয়ে আমি তাকে তাড়িয়ে দিয়েছি। তাড়িয়ে দিয়েছ? কেন 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 তুমি তাকে তাড়িয়ে দিলে? আমি যে তার স্মৃতির সিঁদুর অক্ষয় করে তুলতে কত কষ্ট করেছি, আমি যে তার সুরার না গড়িয়ে দেবো বলে সুরা কিনে এনেছি। ফেলেছিস, মিস করেছিস, কিন্তু সবরি বলো বলো দাদা, কেন তাকে তাড়িয়ে দিলে? সে দ্বিচারিণী বলে কথাটা উচ্চারণ করতেই তুমি কি দেখনি তার মুখের পুরে সাবিত্রীর হাসি, শুনুনি তার বুকের মেলার বেহনার গান, দেখনি তার অমানুষ তুমি। তাই দেবীকে দানবী ভেবে ঘর থেকে তাড়িয়ে দিয়েছ, অকৃতজ্ঞ তুমি। তাই ভুলে গেছ সেবা লক্ষ্মীর অস্ত্র। বলো অমানুষ তুমি। তাই দেবীকে দানবী ভেবে ঘর থেকে তাড়িয়ে দিয়েছ, অকৃতজ্ঞ তুমি। তাই দেবীকে ভুলে গেছ তার সেবা লক্ষ্মীর রূপ। বলো আমাকে আমাকে অসহায় একা ফেলে তুই কোথায় যাবি ভাই? অহংকে ফিরিয়ে আনতে বলো টাকাগুলো রেখে দাও দাদা, সোনাটুকু যত্ন করে রাখো। যেমন করে হোক, যেখান থেকে হোক, বৌদিকে আমি ফিরিয়ে আনবো। ওই ওই তো চলছে সেই দেবী প্রতিমা বৌদি, বৌদি যাচ্ছে বলো সব শেষ, ফলক গাড়ি চাপা পড়ে একেবারে শেষ হয়ে গেল। সবাইকে কারা যেন মোটরে করে তুলে নিয়ে গেল। দেশের যুবশক্তির কাছে আমার কাতর আবেদন, আমার এই অকাল মৃত্যু যৌবনের প্রারম্ভে আমার যে সুখের সংসার ভেঙে চুরমার হয়ে গেল, শুধু আমি নই, আমার জন্মে এমনি কত শত সুখ, এমনি কত শত সহস্র সুখের জীবন ও সংসার অকালে অকালে সমাজ থেকে লুপ্ত হয়ে যাচ্ছে। তার জন্য দায়ী যে সব বর্বর সমাজ ব্যবস্থা, তাকে যেন আপনারা ক্ষমা করবেন না, তাকে যেন আপনারা ক্ষমা করবেন না।
ছাতা নিয়ে কলকাতা থেকে এখানে এসে ব্যর্থ হয়ে ফিরে গেলে চলবে না। না না, মুখলেস করে চলবে না। ড্রাইভার ড্রাইভার, बताइए बाबूजी, গাড়ি কোথায় রাখলে? देवा सिंह के गैरेज में। কেউ সন্দেহ করেনি তো? नहीं बाबूजी, ঠিক আছে। আকাশে দারুণ মেঘ জমেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, এখনই মুষলধারে বৃষ্টি হবে। তাই হবে বাবুজি। পানি নেমে গেছে, আমাদের কাজ বহু সুবিধা হবে। এক কাজ কর সদস্য, बताइए बाबूजी, পিস্তল রেডি? चलो অস্ত্র আমি রেডি করে রেখেছি। দুশ্মন আসতে একদম ঠিক আছে ঠিক আছে। ওই দক্ষিণ দিকের বড় ফটকটাটি খোলা আছে? नहीं बाबूजी, একদম পুরো ঘর ভুজঙ্গ নারায়ণের ঘরে আলো জ্বলছে, দরজাটা খোলা। তাহলে কি মালুম হচ্ছে দুশ্মন জাগিয়ে আছে বাবুজি। क्या सुस्ता है बाबूजी? ভাবছি রূপ নারায়ণ কি এই বাড়িতে আছে? नहीं बाबूजी, नहीं। एबार आप कभी नहीं बोले। देखो देखो बात है, जरूर बोलने सकता। ঠিক আছে সদস্য, একটা खूबसूरत आवाज घर में है। আমরা है बाबूजी, আপনি যখন ইধার আসছিলেন আমার মালুম হবে একটা खूबसूरत জানালা ইধার সে উধার চলিয়ে গেল। তাহলে মৌসুমী আছে ওই বাড়িতে, আর ভুজঙ্গ নারায়ণ জেগে আছে। ये किया बाबूजी? চাবি, নকল চাবি নকল চাবি, নকল চাবি নকল চাবি। আগে থেকে বাড়ি আমি আগে থেকে বাড়ির সকল দরজা এবং সকল বাক্সের ডুপ্লিকেট চাবি ডুপ্লিকেট চাবি তৈরি করে রেখেছি, একটা চাবি ছাড়া আর শুধু একটা চাবি ও চাবি ছাড়া। কার হয় বাবু ओ चाबी कहाँ है बाबूजी? ভুজঙ্গ নারায়ণের কাছে। बाबूजी, শেয়ার শব্দ হচ্ছে ওসিয়ার শব্দ সে ঘর থেকে পড়ে যাওয়ার শব্দ হলো ঘর থেকে ঘর থেকে পড়ে যাওয়ার কি যেন শব্দ হলো। কেউ না কেউ নিশ্চয় জেগে আছে কেউ না কেউ জেগে আছে, খুব সাবধানে কাজ খুব সাবধানে কাজ করতে হবে। দেখায় বাবু ठीक है बाबूजी। আপনি আমার কাজ শুরু করে দিন हम भी हमारा काज शुरू करिए दी और हम अस्त्र भी हमारे पूरा गाइड दिए। आइए बाबूजी, जल्दी आइए। ড্রাইভারটা ছেড়ে দিয়ে ড্রাইভারটা রেডি আছে, ভেঙে আকাশ ছাওয়া মেঘে আকাশ ছাওয়া, করে প্রবল বৃষ্টি এখনই প্রবল বৃষ্টি নামবে, বৃষ্টির মধ্যে আর সেই বৃষ্টির মধ্যে খেলা শুরু করবে খেলা শুরু করবে দস্যু নিশাচর। বলেছো মা, তুমি ঠিক বলেছো। ভুল কখনো ভুল হয়ে ফুটে না। তাই তো অশ্রু বাদলের মতো ঝরে পড়লো রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায়ের শেষ জীবন আর একমাত্র পুত্র দ্বীপ নিভে গেছে। দস্যু নিশাচর। তোমার রত্ন ভান্ডারের ছাবি দাও, না, তোমার সর্বস্ব আমি লুট যাবো না, যাবো না। দাও বলছি, না, দিতে হবে ভুজঙ্গ না, না, আমি কিছুতে দেবো না। দিতে হবে। আমি দেবো না। দিতে হবে। তাজ হাসিল শব্দ সে এমন কাগজপত্র সোনা দাদা যা যা যেখানে আছে সব আমি চালান করে দিয়েছি। চাবি দাও স্বামী না, না, তবে মরার জন্য প্রস্তুত হও তাহলে মরবার জন্য প্রস্তুত হও। দিচ্ছি দিচ্ছি চাবি দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। পুলিশ 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 পুলিশ।
কাকা বাবু, কাকা বাবু, আপনি এখনই থাকেন, আমি এখনই আসছি। আচ্ছা ঠিক এই যে কাকা বাবু। নেই। নেই? না, আমি তাকে গুলি করে শেষ করে দিয়েছি। কে? কে তুমি? আমি দস্যু নিশাচর। দুজন্য নায়ন শেষ, তার সর্বস্ব আমি লুট করেছি। এখন তার সর্বশেষ সম্পদ তুমি। তোমাকে আমি লুট করে নিয়ে যাবো প্যারিসে, আর সেখানে হবে তোমার সাথে আমার হানিমুন। না, 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 আমি না। হাত চলে গেল বাবুরে। ছাত্র শেখ, তোমার কাজ তুমি করে যাও, আমার কাজে তুমি বাধা দিও না। मेरा घर तो पूरा हासिल हो गया। কোথায় ভুজঙ্গ ভাই আমার রক্ত ভান্ডারের স্বামী? और बिल्कुल चालान करिए दिएছে। কোথায় চালান করেছ? मेरा गाड़ी में কোথায় গাড়ি? এত করে পঙ্কাল বাড়ি পর্যন্ত অঙ্কাল বাড়ি। শার্দুল সিং, আর তুমি सेठ जी आपका पिस्तौल আছে लेकिन उसके अंदर गोली नहीं आती। नहीं बाबूजी, गोली नहीं लगती। आओ जैसे बाबे राय बहादुर का पिस्तौल से गोली बाहर করে নিয়েছো, আপনার কাজ হাসিল করে নিয়েছো। नहीं ওসে বাবে मेरा काम हासिल করে নিয়েছি। मैं तुम्हारा माफी साला दुनिया का शैतान दस्यु निशाचर। তাহলে এ কে? শয়তান, এই শয়তান হচ্ছে মিস্টার ঘোষা। হ্যাঁ, এই শয়তান हमारा नाम नहीं, भारत में बहुत शैतान करे हुए हैं। आज আমি শয়তানকে দুনিয়া से बाहर करिए दिलाम। দস্যু নিশাচর। একটি বিভৎস দৃশ্য। না, কি বিভৎস দৃশ্য! ইতিহাসের রক্তাক্ত অধ্যায়। না, 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 এই মৃত্যুপুরীতে আমি আর এক মুহূর্ত থাকবো না। কোথায় পালাবে আজ তার শেষ দিন। তুমি দস্যু নিশাচর কয় মৌসুমী পালিয়ে গেছে। কাকা বাবু নিহত। হ্যাঁ, তার ডেড বডি দেখলাম। ভুজঙ্গ নারায়ণের গ্রেফতারি করবো না, আমি ফিরিয়ে নিয়ে যাবো। কুশলের মৃত্যুর সংবাদ আনন্দের সঙ্গে বলবো, কিন্তু দস্যু নিশাচরের কথা কি বলবো আমার হায়ার অফিসারের কাছে? দস্যু নিশাচরের রাস্তারা কঙ্কাল বাড়িতে কঙ্কাল বাড়িতে ঘোষালের সঙ্গে বাদ বিতর্ক সময় সে বলছিল লুণ্ঠিত সম্পদ পৌঁছে দিয়েছে ওই কঙ্কাল বাড়িতে। ওকে ডক্টর রায়, আমি থানায় চললাম। এখনই দুবেন পুলিশ নিয়ে ঘিরে ফেলবো দস্যু নিশাচরের গোপন রাস্তাটা, অভিশপ্ত কঙ্কাল বাড়ি। ডক্টর রায়, আপনাকে আমার সঙ্গে যেতে হবে। আমাকে হ্যাঁ, একটা উইটনেসের জন্য আপনাকে আমার প্রয়োজন। চলো
সবরি বাংকার বাড়িতে সবরি না, তবে কি সবরি? সবারই শেষ রূপ নারায়ণ। সবরি সেই তুমি, তুমি কে? মিস্টার সেন, দর্শন সাথে আর কেউ নয়। সে আর পালাবে না। শহরের মৃত্যু সবকিছু শেষ করে দিয়ে গেছে। না হলে নিঃশ্বাসকে আপনারা কোনোদিন খুঁজে পেতেন না। কে তুমি? সেই কথা বলার জন্য আর আর তোমার কাছে আমার সময় ভিক্ষা ভেবেছিলাম একাই বিপ্লব করে সব সমাধান করে দিয়ে দেবো, কিন্তু কিন্তু বলো কে তুমি? দেখবেন আমি কে? এই ছদ্মবেশের আবরণের ভিতরে লুকিয়ে আছে কার মুখ? দেখো, এক সর্বহারা দিবাকর, তুমি জেল থেকে ফেরার পথে আমি মরিনি, মরেছে আমার পকেট থেকে টাকা ভর্তির চিন্তায় করার সময় এক পকেট মার। আশ্চর্য, দুর্ঘটনার সুযোগ নিয়ে আত্মগোপন করে কিছুদিন পর আমি বাড়ি গিয়ে দেখলাম এই সেখানে আমার পিতামহের বাড়ি ঘর। দিবাকর, বলো বলো দিবাকর, কি করতে হবে? জেল থেকে আমি বেরিয়ে দেখতে যেন পাই নিশ্চিহ্ন হয়ে গেছে, বুভুক্ষ মানুষের মিছিল স্তব্ধ হয়ে গেছে, বঞ্চিত শোষিতের হাহাকার চিরতরে স্তব্ধ হয়ে গেছে। কোটি কোটি কণ্ঠে একটি করুণ আর্তনাদ